এতদিন বাদে বীরভূমে কি পালাবদল হবে নাকি কোথাও সেই একই ধারা বজায় থাকবে? শতাব্দী রায় এবং দেবতনু রায় দুজনেরই বক্তব্য এসছে ভোটের শুরুতেই, কি বলছেন তারা একবার শুনে নেব। সকাল থেকে দু জায়গায় দুটো কমপ্লেন জমা পড়েছে যে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, কিছু সমস্যা আছে। তোমার কাছে কি খবর এসে পৌঁছেছে? তো সব খবরের দায়িত্ব তোমাদের নেওয়া না, যত আমি তো জানিও না, আমি এইটাই শুনছি। সাঁইথিয়া 115 নম্বর বুথে সেখানে বিজেপি এদেরকে বাধা দেওয়া হয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের তরফ থেকে। এরকমটা মানে অভিযোগের তৃণমূলের দিকে কি বলবেন? দেখো, আমি তো এগুলো জানি না। পজিশনে না থাকলে তোমরা বানাচ্ছ না ওরা বানাচ্ছে না, সত্যি সেটা দেখাটা বিষয়। এখন তো সাংবাদিকের ওপর আরেকটা সাংবাদিক দরকার হয়ে যায় যে তাদের সত্যতা কত। বড়রা কাকরতলা এখানে কয়েকটা বুথে আমাদের কর্মী যারা পোলিং এজেন্ট ছিল তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। আর সিউড়ি শহরে 78 নম্বর বুথ, সেখানে মারামারি হয়েছে। আমাদের পোলিং এজেন্ট যারা ছিল তাদেরকে পোলিং বুথ থেকে মেরে বার করে দেওয়া হয়েছে, আমরা কমপ্লেন করেছি। এইভাবে ভোটে জিততে চাইছে কারণ তৃণমূলের জনভিত্তি শেষ হয়ে গেছে। মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। এখন মানুষ যাতে ভোট না দিতে পারে, সন্ত্রস্ত হয়ে ভোট কেন্দ্রের দিকে না যায় ভয় পেয়ে, সেই জন্য তৃণমূল কিছুটা সন্ত্রাস করছে। কিন্তু এই সন্ত্রাসের জবাব সাধারণ মানুষরা দেবে, ভোটাররা দেবে। অন্যদিকে বর্ধমান থেকে খবর আসছে বুথের ভেতরে পুলিশ থাকায় বিতর্ক বর্ধমানের গোদায়। বুথের ভেতরে পুলিশ কেন? বুথের ভেতরে পুলিশ রয়েছে, বুথের মধ্যে কেন পুলিশ রয়েছে? বিএড কলেজের বাইরে কড়া প্রহরায় কেন্দ্রীয় বাহিনী, কিন্তু ভেতরে বুথের ভেতরে পুলিশ কি করছে এই নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে। বর্ধমান থেকে আসছে সেই খবর। সন্তোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সন্তোষ, কি জানতে পারা যাচ্ছে? বুথের ভেতরে পুলিশ থাকায় বিতর্ক, বর্ধমানের গোদা থেকে আসছে এই খবর। সন্তোষ, কি খবর পাওয়া যাচ্ছে, কি অভিযোগ? দেখো, গোদা যে ভোট গ্রহণ কেন্দ্র, সেই ভোট গ্রহণ কেন্দ্র কিন্তু বিশাল পুলিশ বাহিনী সেখানে যে উপস্থিত হয়। পুলিশের প্রতিটা যে বুথগুলো রয়েছে, সেই বুথগুলো কিন্তু পুলিশের একটি টিম, তারা কিন্তু সেই বুথগুলো যাচ্ছে যে কিভাবে ভোট হচ্ছে তা দেখার জন্য। তার পাশাপাশি তোমাকে বলি যে বুথের যে ভিতর, সেই ভিতরে কিন্তু রাজ্য পুলিশকে দেখা যাচ্ছে যে বুথের ভিতরেই রয়েছে এবং তার বাইরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা কিন্তু বাইরে রয়েছে। সেই ছবিটাও কিন্তু গোদাতে ধরা পড়েছে এবং আমাকে বলা যায় যে বর্তমানে বিভিন্ন বুথগুলিতে কিন্তু পুলিশের যে টিম তারা কিন্তু যাচ্ছেন এবং পিসফুল যে ভোট, সেই ভোট হচ্ছে নাকি তা দেখার জন্য। ধন্যবাদ সন্তোষ। বর্ধমানের গোদা থেকে খবর আসছে, পাশাপাশি রানাঘাটের দিকে নজর রাখবো আমরা। বিভিন্ন জায়গা থেকে কিছু বিক্ষিপ্ত খবর আসছে, পরপর একটার পর একটা খবর একটু নিয়ে নেব। রানাঘাট থেকেও কিছু খবর আসছে এবং রানাঘাট এবং আসানসোল দুদিকে খবরে নজর রাখবো। তবে তার আগে আমি আসবো শঙ্কুদেবের কাছে। শঙ্কুদেব, যেটা জিজ্ঞাসা করছিলাম যে তৃণমূল কর্মী খুন হয়েছে এবং একই সঙ্গে যদিও বিক্ষিপ্ত এখনো বেশ কিছু জায়গা থেকে খবর আসছে, কিন্তু এই যে কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হচ্ছে বা শাসকদের তরফ থেকে ব্যঙ্গ করেই হোক বা যেভাবে হোক আমেরিকান ফোর্স বলা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বুথের খবরটা সাম্প্রতিক আমরা দেখলাম, সত্যি কেন্দ্রীয় বাহিনী পুরোপুরি কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকার কথা, নাকি আসলে কোথায় কি মুভমেন্ট হবে সেটা রাজ্য পুলিশই ফাইনালি নির্ধারণ করেন এবং তারা রিপোর্ট করে নির্বাচন কমিশনকে? দেখুন, রাজ্য পুলিশ নিজের মতো যা করার করে যাচ্ছে গত কয়েকদিন ধরে। আপনারা যদি দেখেন, ধরুন সন্দেশখালীতে আগামী দিনে নির্বাচন আছে, ওরা গতকাল রাত থেকে গভীর রাত থেকে একের পর এক বাড়িতে অ্যাটাক করছে, মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে, ইম্পর্টেন্ট যারা নির্বাচনের প্লেয়ার তাদেরকে ডিস্টার্ব করছে। সৌরভ, আমি শেষ করে নিই, আমি জাস্ট আপনি শেষ করলে আমি মার খেলাম কালকে, আমি 2 মিনিট বলে নিই। মানুষ মেরেছে, এরপরে শুনুন, খাবেন অনুজ পান্ডে ডালিম পান্ডেদের বাড়ি ভাঙচুর হয়েছিল, মানুষই ভেঙেছিল। আপনি বোধহয় ভুলে গেছেন, তখন তৃণমূল ক্ষমতায় আসছিল। আপনাদের পরিবর্তন হলে লোকে দেবে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে সৌরভ বাবু, আপনাকে একটা হিসেব দিয়ে দিই। এখনো পর্যন্ত শুধু তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে পশ্চিমবাংলায় খুন হয়েছেন প্রায় 100-র উপরে মানুষ এবং তারা সবাই তৃণমূলের লোক। আমার প্রশ্ন যে কেষ্ট মণ্ডল আর কাজল শেখের লড়াইটা এখনো পর্যন্ত তৃণমূল বীরভূমে শেষ করতে পারলো না। তার জন্যই যে গতকাল রাতে খুন হয়ে গেছে, তার অন্যতম জায়গা হচ্ছে তাই। বিরোধীদের টার্গেট করে তো কোনো লাভ নেই। আলটিমেটলি বীরভূমকে বীরভূমেই রেখে দিয়েছেন প্রশাসনিক ব্যবস্থায় যারা রয়েছেন তারা। এবং আমি আপনাকে দুঃখের সাথে জানাচ্ছি, নির্দিষ্টভাবে আপনার চ্যানেলে বসে অভিযোগ করছি যে পশ্চিম বাংলাতে আজকের ডেটেও পুলিশকে স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে নির্বাচনে।
আপনি দেখবেন যেখানে যেখানে নির্বাচন আসছে, যে যে দফায় নির্বাচন আসছে, সমস্ত দফাতেই আপনি লক্ষ্য করে দেখবেন যারা যারা বিরোধীদের ইম্পর্টেন্ট রাজনৈতিক কর্মী তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা হচ্ছে, তাদের বাড়িতে গভীর রাতে পুলিশ চলে যাচ্ছে, তাদের ডিস্টার্ব করা হচ্ছে। কারণ পুলিশের বিভিন্ন আধিকারিকদের এরা চমকাতে শুরু করেছেন। এরা বলেছেন আগামী 2 বছর তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, দেখবেন আপনারা কিভাবে চাকরি করেন। শুনুন, এরা বুঝতে পারছে না 4 তারিখ বিকেলের পর থেকে যখন নাম্বার বেরোতে শুরু করবে তখন মানুষ বুঝে যাবে যে এই সরকারটা থাকবে না। এই মুহূর্তে ছবিটা দেখছেন আপনারা, দুদিকে একদিকে জগন্নাথ সরকার রানাঘাটের যিনি প্রার্থী তিনি ভোট দিচ্ছেন, অন্যদিকে মলয় ঘটক ভোট দিচ্ছেন আসানসোলে। হ্যাঁ শঙ্কুদেব কন্টিনিউ। এই মলয় ঘটককে ইডি খুঁজে পাচ্ছে না, এতদিনে আপনারা খুঁজে পেয়েছেন, এটাই ভালো ব্যাপার। ওনাকে তো ওনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজে পাচ্ছেন না। ইডি খুঁজে পাচ্ছে না এই কথাটা কি ঠিক শঙ্কুদেব? কারণ উনি কিন্তু প্রতিবার জানিয়েছেন যে মেল করে উনি রিপ্লাই দিয়েছেন, উনি কিন্তু এবার সেটা ইডির ব্যাপার এবং ওনার ব্যাপার যে আসলে উনি ইডিকে কখন ডাকছে এবং এখন উনি কখন যাচ্ছেন। একজন আইনমন্ত্রীকে এতবার ইডি ডেকে পাঠিয়েছে, এরপর ওনার উচিত এমনি রেজিগনেশন দিয়ে দেওয়া পোস্ট থেকে। ওনাকে নিয়ে এত কোশ্চেন রেজ করেছে, এরপর ওনার থাকারই কি প্রয়োজন সেটাই বুঝি না। আসানসোলটা হারবেন, তারপরে উনি দায়িত্ব নিয়ে রেজিগনেশন দেবেন। মানুষ সিদ্ধান্ত নিয়েছে 4 তারিখের ফলাফল বেরোনোর পর থেকে আপনারা লক্ষ্য করবেন, মিলিয়ে নেবেন, এই সরকার 26 পর্যন্ত আর গড়াতে হবে না, 26-এর আগেই ব্যাগটা গুছিয়ে নিয়ে চলে যাবে। এই যে মুকুটমণি অধিকারী তিনি আজকে এখানে গেছেন, তিনি কি নারীদের সম্মান করছেন? তাকে নিয়ে গেছেন কেন? আজকে বিজেপি থেকে তাকে তুলে নিয়ে আপনারা ক্যান্ডিডেট করেছেন কেন? আপনাদের তার মানে লোক নেই রানাঘাটে, আপনারা 4 জনকে বিজেপি থেকে নিয়ে গেছেন। আপনাদের যদি লোক থাকতো, সেই জায়গায় যদি তৃণমূল থাকতো তাহলে নিয়ে যেত না। এই যে মুকুটমণি অধিকারীকে দিয়ে আপনার মনে হয় যে জগন্নাথ দার মতো সিনিয়র লিডার যে আজকে ওখানে কাজ করেছে তাকে কমব্যাট করানো যাবে? দেখা যাক, নির্বাচনের রেজাল্ট নিয়ে এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু একটার পর একটা যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা সকাল থেকে দেখলাম। এই মুহূর্তে জগন্নাথ সরকার ভোট দেওয়ার পর কি বলছেন, অনুপম পাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমি সরাসরি চলে যাচ্ছি অনুপমের কাছে। অনুপম, কি বলছেন জগন্নাথ বাবু? এ পর্যন্ত বাইরে কিছু ঝামেলা থাকলেও ভোট পিসফুল হচ্ছে। মোটামুটি এজেন্টও আমাদের প্রায় 100%, অর্থাৎ 98% বুথে পোলিং আমাদের এজেন্ট বসেছে, নির্বিঘ্নে ভোট হচ্ছে। তাই আমি নিশ্চিত বলতে পারি যে সারা ভারতবর্ষে যেমন মোদী সরকার 400 পার, এখানেও রানাঘাট লোকসভা 4 লাখ পার হচ্ছেই।